নমস্কার বন্ধুরা, মাহিজ লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে আমার একটা নতুন ব্লগে প্রায় 1 মাস পর স্বাগত জানাই। খুব ব্যস্ততার কারণে ব্লগগুলো আনা হয় না। তো আজকে যেটা জেনারেলি খুব হ্যাপি আমি, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে চোখের সামনে ভাই বোনের অনুপস্থিতিতে এইভাবে রাখি পরাতে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর ওই মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রেখেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য এই ব্লগটা বানানো। দেখো ওরা ছোট্ট ছোট্ট বাচ্চারা তো একে অপরকে রাখি পরানোর পরে এবার আমাকে পরাচ্ছে। মানে বাচ্চাটাকে দেখো জাস্ট, ওর হাত ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে, তবুও কাল থেকে রাখি কিনে আজকে পরাবে বলে এসেছে। পরাতে পারলো না, ও বাধ্য, কারণ একটা হাত দিয়ে কি করা যায়, তাই বাধ্য ওর হয়ে আরেকজন পরিয়ে দিচ্ছে। দেখো ও পারলো না চেষ্টা করে। তো সেই মুহূর্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে এটা আসলে নির্ভর করে যে মা বাবা কীভাবে ওদেরকে শেখায় যে এই দিনগুলোর গুরুত্ব কতটা, বা কীভাবে সবার সঙ্গে এই দিনগুলোকে পালন করে নিতে হয়, আনন্দটাকে ভাগ করে নিতে হয়। এবং স্পেশালি দেখো একটা ক্যাডবেরি এনেছে এইটুকু বাচ্চা ছেলে আমার জন্য। যাই হোক, ওদের জন্য আমি ছোট্ট ছোট্ট একটা করে উপহার রেখেছিলাম, যেগুলো ওদেরকে রাখের গিফটস হিসেবে দিচ্ছি। এটা নাও তোমার জন্য, পারো, এটা নে। ওদের এই সুন্দর মুহূর্তটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য এবার মিষ্টি মুখ করাবো ওদেরকে। এরা আমার সন্ধেবেলার বাচ্চা কাচ্চা। তো সন্ধেবেলা পড়াতে গিয়ে দেখি যে এরা ডিজার স্কুলে অনুষ্ঠানের জন্য চলে গেছে। কেউ নিজেরা দাদা ভাই হয়, কিন্তু কেউ কাউকে রাখি পরায়নি, তাই বকে ঝুঁকে বলতে আবার রাখি নিয়ে এসে যে পরানো শুরু করলো। তো দেখো এখন ভাই দাদাকে রাখি পরাচ্ছে, অ্যান্ড ইটস টার্ন অফ দাদা। তো দাদা এখন ভাইকে রাখি পরাচ্ছে। তো যাই হোক, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই মুহূর্তগুলো স্মৃতি হিসেবে আমারও যেমন মনের মণিকোঠায় থেকে গেল, ভীষণ ভালো একটা মুহূর্তের সঞ্চার হলো। তো সেই রকম আমিও আমার চ্যানেলে অ্যাজ এ শর্ট ব্লগ, মিনি ব্লগ হিসেবে রেখে দিলাম।